হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালবাড়ির মায়া চ্যানেলে আপনাদের সবাইকেই আবারও স্বাগতম। আর চলে এলাম আপনাদের জন্য আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ স্পেশাল। আর স্পেশালটা কি সেটা দেখতে হলে আর সেটা জানতে হলে আমার সঙ্গে পুরোটা ব্লগ আপনাদেরকে এনজয় করতে হবে এবং স্কিপ না করে পুরোটা ব্লগ দেখতে হবে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক আমার এই ব্লগটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফুলের দোকানে ঢুকেছি এবং কেন ঢুকেছি, কার জন্য ঢুকেছি সেটা পরেই জানতে পারবেন। কত সুন্দর সুন্দর ফুল দেখছো বন্ধুরা। আইসি বান্ধবী লেগে একটা রোজ নেওয়ার লেগা, তো দেখা করতে যাবো, একটা রোজ লয়ে যাবো যাতে ও একটু স্পেশাল ফিল করে। তো যাই হোক বন্ধুরা, বুঝেই গেছো আমি কার জন্য ফুল নিয়েছি। হ্যাঁ, আমি আমার বান্ধবীর জন্য ফুলটা কিনেছিলাম, কিন্তু দেখো ওর জন্য অপেক্ষা করতে করতে আমার তো আর দিন কাটছিল না। তারই মধ্যে দেখতে পেলাম স্বয়ং শ্রীকৃষ্ণ অটো চালাচ্ছেন, আর আমি সেটা দেখে আর ভিডিও না করে পারলাম না। कितना लेट करता है यार, आधा घंटा हो गया मैं यहाँ पर खड़ी हूँ फूल लेके। आई तो सबको এত লেট নাও। আরে ধরো না, করা লাগতো না আজকে, তোমার করা লাগতো না, তোমার শাস্তি। এই মহিলার চুল কি কালার করছে? তো বান্ধবী ট্রিট দিল, পুষ্পা মুভি দেখাইব, তো আইসি বান্ধবীর সাথে পুষ্পা দেখবার লেগা। চলো দেখে পুষ্পা 2 দেখাইব। আর সবচেয়ে বড় স্পেশাল থিংস হয়েছে যেটা আমি ফার্স্ট টাইম হলে মুভি দেখুন, টিকিট হাতে করছে। আমরা যাই এখন মুভির। কোন দিকে? এদিকে तो झुकेगा नहीं साला, हम देखने को आए हैं। अभी हम यहाँ पर वेटिंग है, 2:10 बजे शो शुरू हो जाएगा, तो हम जाएंगे मूवी देखने को। अभी आए हैं यहाँ पर फोटो सेशन करने के लिए। बहुत हिंदी हो गया, अभी बेंगली में आती हूँ। आज का हठाৎ করে মনে হইলো যে মুভি দেখতাম, ইচ্ছে হয়েছে, তো বান্ধবীরা ফোন করলাম যে চলো মুভি দেখে গিয়া। কেমন চুমনি আইলাম, ফোন করছি, ভাই করছি হঠাৎ করে। তো চলো আমরা দেখে আগে। स्वीट है, सालों से साथ में है, सबको पसंद भी है। प्रॉब्लम्स gums में swelling, bleeding, पूरा हॉल भर जाবে। gums। ये मेरा काम नहीं है, टेस्ट और जांच तो देता हूँ ना। प्लीज একদম সামনে। गम प्रॉब्लम्स हो तो अरे यार चलो गम एक्सपर्ट हमारा जड़ी बूटियों वाला विको वज्रदत्ती। विको वज्रदत्ती भारत का गम एक्सपर्ट। পেছনে দাও কি অবস্থা, সবাই তো বন্ধুরা, ফাইনালি শুরু হয়ে গেল মুভি। আর মুভির জন্য তো আমরা অধীর আগ্রহ বয়ে রয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর ইন্ট্রো দিতেছে, আর আমি তো ফুল জোশে আসিলাম। কি আর এক একটা সিন যাইতেছে, আর মানুষ মানে এমন জোরে জোরে চিল্লি মারতেছে, মানে আমি পিছন দিয়ে বারবার তাকায় তাকায় দেখতেছি, কিছু তো আর দেখা যায় না, হল পুরো একদম ব্ল্যাক হয়ে রয়েছে। আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলে বয়ে মুভি দেখুন, মানে আমি কিতা কইতাম, আমার ভালোই লাগতেছিল। আর তার মধ্যে আমার ফেভারিট হিরো আল্লু অর্জুনের মুভি বলে কথা। আর এমনিতে আমি বলিউডের মুভি এত বেশি একটা দেখি না, কিন্তু আমার কাছে সাউথ ইন্ডিয়ানের মুভিটি অনেক ভালো লাগে। তোমরা পুষ্পা দেখে বাইরেছি, ইন্টারভেলে বাইরে গেছি গা, ফুল দেখতেছি না, একটা ইমার্জেন্সি কাজ আছে, বাড়ি যাবো গা। তো আমার একলা একলা দেখানোর ইচ্ছা নেই, আমরা দুইজন খুব এনজয় করতেছিলাম, খুব দারুণ একটা মুভি। আচ্ছা যাই হোক, তো যাই দেখি কি করা যায়। তো বন্ধুরা, কি আর করার, মুভি তো আর পুরোটা দেখা হইলো না, তো কি করুম এখন। আমি ভাবতেছি যে মুভি যখন দেখছি না, বাড়ির জায়গা বাড়িতে গিয়া সারাদিন আজকে যেহেতু ছুটি আছে, বাড়িতে একটু সময় কাটানো যাবো। তারপর অপর্ণা কইতেছে না চলো চলো আমরা বাড়িতে চলো, একটুখানি আমরা বাড়িতে ঘুরে টুরে আইবা, আর একটু আমরা দুজনে মিলে একটু গল্প টল্প করুম, আর একটু ব্ল্যাক কফি খামো, দুজনে মিলে একটু কথা টথা কইয়ামো। আর এতক্ষণ তো মুভি দেখতেছিলাম, কথাবার্তা হয়েছে না। এদিক দিয়ে অপর্ণা আমার কাছে কইতেছে জানো আয়ুষ জানে না আমি যে তোমার লোকে মুভি দেখতাম আইছি, আয়ুষ জানলে তো আয়ুষে আই লইলে।
তো অপর্ণা আবার কইতেছে কালকে আমার ছেলে আইবো, বড় ছেলে, তো চলো আমরা সবাই মিলে একদিন আবার মুভি টুভি দেখতাম যাই, তোমার মেয়ে আমার 2 ছেলে মিলে। অর্ধেক পুষ্পা মুভি দেখা ইন্টারভেলে আমরা 2জন বাইরে গেছি, আমার আবার ঠিক নাম হয়েছে, আমরা পুষ্পাটা দেওয়া হলো না, ঝুঁকে গানি সালা লাস্ট দিন করছে ঝুঁকে গানি সালা, দারুণ লাগছে না সেরা মুভিটা। মানে ম্যাডামরা কইছে আমার একটু চা খাও, সামনের সিটে বসে দেখছি না, আর এটা বারবার জুম করে এরকম করে মা আমার মাথা জানি কি টুকুর টুকুর করতেছে। অবশ্য ফার্স্ট টাইম দেখছি, দেখে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো দারুণ লাগছে। আর আইসি বান্ধবীর বাড়িতে একটু নেবো, ওটা চাটা খেয়ে যামুগা। তো আজকের দিনটা খুব এনজয় করলাম, আর স্পেশালি আমরা পুষ্পাটার পুরোটা দেখতে আর একটু ভালো লাগলো। যাক, আধুরা থাকলে একটা জিনিসের মানে ইয়ে থাকে, মানে এরপর তো আবার একটা কিছু দেখানোর মতো একটা ইচ্ছা থাকে আর কি। তো আমরা নেক্সট টাইম আবার দেবো। বান্ধবীর প্রমোশনের সব ড্রেস ফইরা নটাঙ্কি বাস করতেছি। আমি নতুন মডেল আনছি, দেখো নতুন মডেল। আর হিরে আমার মোবাইলটা ভালো করে ধরনও যেতেছে না, নতুন মডেল। পান খাওনি? তো বান্ধবীর সব প্রমোশনের ড্রেস পইরা পইরা ট্রাই করতেছি। বান্ধবী তো স্লিম হইতাছে, আমারও লগে লগে স্লিম বানাইতেছে। কেমন লাগতেছে? মানে মেরে রানী গোল 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 পিছটা দাও, পিছটা দাও। ওকে, এই দেখো কে কইবো মোটু ড্রেসটা আরো স্লিম বানাইছে। হ্যাঁ, ড্রেসটাই সুন্দর, মানুষটা সুন্দর, সুন্দর মানুষের সুন্দর ড্রেস, আর সুন্দর মানুষের সুন্দর বান্ধবী। যে ড্রেসটা পরছে তারও মানাইছে, খুব সুন্দর। যাওয়ানোর টাইম হইলো আমরা জায়গা তো জায়গা, হ্যাঁ আরেকদিন আবার আমার কথা টথা ঘুমো। অনেক খাওয়া দাওয়া করলাম, বই হয়ে দেহ চা খাইলাম 2জনে মিললা, তারপর টিফিন করলাম। হেরাই কষ্ট দিই বারে বারে, যাইতে মন চাইতেছে না। তো আরেকদিন থাকুনের প্ল্যান লইয়া আমো, যাতে থাকতাম পারি। গেছিলাম তো আজকে সারাটা দিন আনন্দ টানন্দ করলাম বান্ধবীর সাথে। ঘরে দেখি মায়ের শরীরের অবস্থা বেশি খারাপ, গ্যাস হয়েছে অতিরিক্ত, আর এত যন্ত্রণা করতেছে, শ্বাস ফেলাইতে পারতেছে না। আবার ডাক্তারের কাছে লইতে দিব। তো আমি ড্রেসও ছাড়ছি না, দেখো ঘরে ঢুকছি তাড়াতাড়ি, তার ফোন পাইয়া তাড়াতাড়ি আইসি। আমি ভিডিও টিডিও করছি না, আমার মনটাও ভালো লাগতেছিল না। তো এই লেখা ওখানে আবার যাই তারি লইয়া ডাক্তারের কাছে। মায়া শ্বাসই ফেলাইতে পারতেছে না, মানে গ্যাস হয়ে গেছে নাকি কি তা কইতাম, আমার ভালো লাগতেছে না, শুনে মনটা খারাপ হয়ে গেছে। আরে গায়ে দিত না, চল তাড়াতাড়ি কর, দে এদিক দে চা। গায়ে দিত না, এদিকে আয়ো, চল তাড়াতাড়ি রেডিও। কেমন বিয়ে মায় তার বলে গায়ে দিব। আমি গেছিলাম এক কানো গিয়া ফোন করে তাড়াতাড়ি আমার কইতেছে কৌশল বলা না, দৌড়ে আইসি। গায়ে দিত না, চল 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 তাড়াতাড়ি। লইয়া যাইলাম ওষুধ লইয়া যাই। তো ডাক্তার টুক্তার দেখায় আইসি, শরীরটা বেশি একটা ভালো না মেয়েটার। দেখি একটু খাওয়া দাওয়া কইরা শুয়ে যাম গা। আর মায়েরও শরীরটা ভালো না বেশি একটা। মায়ের আজকে আবার স্কুল থেকে প্রাইজও পাইছে, কত খুশি। স্কুল থেকে প্রাইজ আমার কইতেছে মা আমি বেস্ট কালচারাল প্রোগ্রামের মধ্যে অ্যাওয়ার্ড পাইছি স্কুল থেকে। তো দাঁড়ো তোমরা অ্যাওয়ার্ডটা মানে দেখাইতে, এই অ্যাওয়ার্ডটা, এটার কাগজটা উঠে গেছে। তো অ্যাওয়ার্ডটা পাইছে ঐশী। আরে ওইশন কি লেগে জানি দিছে তোর? এটা মোর মেয়েদের এটা দিয়ে রাখলে কথা শুনবো না মানুষ, কিন্তু একটা ইউ আছে না, কি লেগে পাইছে ওটা? ডান্সের লেগে। তো ঐশী যে স্কুলে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করে, এবং সবটির মধ্যে মোটামুটি আরও অনেক প্রাইজ আছে যেটি স্কুলে আছে। তো এটা দেয়া দিছে বাড়িতে রাখার লাগে, আর স্কুলে বাকি প্রাইজ দিয়ে রাখছে, একটা বইও দিছে। তো এটির ফটো আছে, যদি ইয়ে হয় তাহলে কখনো হইলে পোস্ট করুম আর কি। তো মনটা এমনিতে ভালো লাগতেছে না, আয়া সেরা মায়ের শরীরটা ভালো না দেখা। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছে। তোমরা সবাই আশীর্বাদ করো ঐশী শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক, কারণ 9 তারিখ থেকে মায়ের পরীক্ষা, টেনশন হইতেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ব্লগটা দেখার চেষ্টা করো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।